ও দিদি, এই কি হলো গো মনন্দা সাবার? কোমরে ব্যথা? ও ও গ্যাস থেকে? না না, ও গ্যাস থেকেই হয়েছে। ডাক্তার কি বললো? বাত? না, বাত নয়, ও গ্যাস থেকে। আমাদের ছোট্টুর বাবাকে আগের মাসে তো দেখালো, ও বলছিল যে হাঁটুতে খুব যন্ত্রণা হচ্ছে। ও তো সে প্রথমে হোমিওপ্যাথি ওষুধ খেত, তারপর আমি বললুম যে না গো, খাওয়া দাওয়াটা ঠিকঠাক করো, ওটা গ্যাস থেকেই হচ্ছে। তাই তো বললো ডাক্তার, ওটা গ্যাস থেকেই হচ্ছিল। আমার এই কোমরটা কি হারে ধরেছে গো দিদি, আর বলো না। সকাল থেকে ছোট্টুর বাপির দোকান গেল, ওর খাবার করলুম, ছেলেরা সব স্কুল গেল, টিফিন করে দিলুম একটু। তা কোন ডাক্তার দেখাচ্ছ গো? শঙ্কর হালদার? ও ভালো ডাক্তার না, নিঃসন্দেহে ভালো ডাক্তার। আমার যখন পেটে পাথর হয়েছিল আমি তো ওখানেই দেখালো। না, ডাক্তার নিঃসন্দেহে খুব ভালো। কাকে কি বলবো দিদি, ব্যায়াম তো এখন সবারই লেগে আছে, দুদিন ছাড়াই তোর বুক শুল হচ্ছে। তবে আমি একটা কথা বলবো, তোমাদের কিন্তু খাওয়ার ওই সময় একদম ঠিকঠাক হয় না। আমি আমাদের ওই বাসন ধুয়ে একটা সময় চুপচাপ খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তোমাদের ওই দেখেছি আমি বেলা 3টে অবধি হই হই করে একদম কি যেন চলে। না না, অমন করলেই তোমার ভালো হবে না, ও গ্যাস থেকেই হচ্ছে। ডাক্তার যাই বলুক, আমি বলছি কি ওটা গ্যাস থেকে হচ্ছে। আর কি করবে গো দিদি, রোগ কি আর বলে কয়ে আসে গো। আমিও তো আগের মাসে ওই 1 সপ্তাহ পড়েছিলাম। শাশুড়ির মুখের বাহার দেখবে না, 1 সপ্তাহ একটা লোকের রোগ হয়েছে, বাবা ঝাঁঝ কি, কথার ধরন কি। এই মান্তু, 1 কাপ চা করিস তো। ওই সকালবেলা আর সন্ধ্যেবেলা 1 কাপ করে চা খাই। আমি তো জানতুম না গো, আমাকে তো ওই শেফালি দি গিয়ে বললো যে তোমার নাকি শরীর খারাপ, ব্যায়াম হয়েছে। হাজার হোক দিদি, একটা পাড়া প্রতিবেশী শরীর খারাপ বললে একটা দেখতে আসবো নি? না গো দিদি, আজকে আসি বুঝলে। এই এই যে উঠতে গেলাম, উঠতে গিয়ে এই যে বুক ধরবার করলো, এই ব্যায়াম। হ্যাঁ রে মান্তু, চাটা হলো? দিস।